বন্ধুরা, পৃথিবী জুড়ে এখনো যে যুদ্ধের খবর প্রতিদিন সংবাদ শিরোনামে থাকে তা হলো রাশিয়া ইউক্রেন সংঘাত। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। শহর ধ্বংস, লাখো মানুষের মৃত্যু আর কোটি কোটি মানুষের ঘর ছাড়া, সব মিলিয়ে এটা শুধু দুই দেশের যুদ্ধ নয়, বরং এক বৈশ্বিক সংকট। আর ঠিক এই সময়েই প্রশ্নটা উঠছে, 2025 সালে কি এই যুদ্ধের সমাপ্তি ঘটবে, নাকি পৃথিবী আরো ভয়ঙ্কর সংঘাতের দিকে যাবে? নস্ট্রাডামুস তার রহস্যময় ভবিষ্যৎবাণীতে এই উত্তর লুকিয়ে রেখেছিলেন বলেই অনেকেই মনে করেন। 16 শতকের লেখা তার ভবিষ্যৎবাণীগুলোতে নস্ট্রাডামুস ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘ যুদ্ধ সৈন্যদের ক্লান্ত করবে, অর্থ থাকবে না, আর তখন তারা শান্তির পথ খুঁজবে। ইতিহাসবিদদের মতে এই ভবিষ্যৎবাণী রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেই সবচেয়ে বেশি খাপ খায়, কারণ আজ বাস্তবেই আমরা দেখছি রাশিয়ার অর্থনীতি নিষেধাজ্ঞায় ভেঙে পড়ছে, ইউক্রেনের অবকাঠামো ধ্বংসস্তূপে, আর উভয় দেশের জনগণ চরম কষ্টে দিন কাটাচ্ছে। যুদ্ধ যেন এক অনন্ত অন্ধকারে আটকে ফেলেছে সবাইকে। তবে নস্ট্রাডামুস শুধু যুদ্ধের সমাপ্তির কথা বলেননি, ইঙ্গিত দিয়েছিলেন মধ্যস্থকারী দেশের প্রতিও। তার ভবিষ্যৎবাণী ব্যাখ্যায় গবেষকরা ফ্রান্স ও তুরস্ককে বিশেষভাবে উল্লেখ করেন। ইতিহাসে দেখা যায় শান্তি প্রতিষ্ঠায় এই দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাহলে কি 2025 সালে তারাই আলোচনার টেবিলে বসিয়ে দিতে পারে দুই পক্ষকে, নাকি এটা কেবল মরীচিকার মতো এক আশা যা বাস্তবে ধরা দেবে না? কিন্তু এখানেই শেষ নয়। নস্ট্রাডামুস সতর্ক করেছিলেন, যুদ্ধ থামলেও ক্ষত থাকবে আর পুরনো দ্বন্দ্ব আবার জেগে উঠতে পারে। এর মানে দাঁড়ায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়তো থামবে, কিন্তু সেই ক্ষত বহু বছর ধরে রক্তাক্ত করবে। যেমন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু তার ক্ষত আর প্রতিশোধ পরায়ণতা থেকেই জন্ম নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে কি এই সংঘাত ভবিষ্যতের আরো বড় বিপর্যয় জন্ম দেবে? এখন বাস্তব দিকটা ভাবুন। ইউক্রেনের জনগণ শান্তি চায়, রাশিয়ার সাধারণ মানুষও যুদ্ধের ক্লান্তি বহন করছে। পশ্চিমা বিশ্ব চাপ, অর্থনৈতিক সংকট আর মানবিক বিপর্যয় সব মিলে দুই দেশকেই শেষ পর্যন্ত বসতে হতে পারে আলোচনার টেবিলে। কিন্তু এখানে আসে মানুষের মনস্তত্ত্ব, ক্ষমতার লোভ, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর প্রতিশোধের আগুনই শান্তির পথে সবচেয়ে বড় বাধা। নস্ট্রাডামুস হয়তো সেটাই বোঝাতে চেয়েছিলেন, মানুষ যদি নিজের ভেতরের আগুন নিভাতে না পারে, তবে কোনো ভবিষ্যৎবাণী স্থায়ী শান্তি এনে দিতে পারবে না। তাহলে বন্ধুরা, 2025-এ কি হবে শান্তির বছর? নস্ট্রাডামুসের লেখা আমাদের একদিকে আশার আলো দেখায়, অন্যদিকে ভয়ঙ্কর সতর্কবার্তাও দেয়। হয়তো যুদ্ধ থামবে, কিন্তু পৃথিবী আর আগের মতো হবে না। আমাদের শিখতে হবে, শেষ মানেই সমাপ্তি নয়, বরং শেষের ভেতরেই লুকিয়ে থাকে নতুন শুরু, নতুন দ্বন্দ্ব আর নতুন পরীক্ষার মুখোমুখি হওয়ার বার্তা। প্রশ্নটা তাই শুধু যুদ্ধের সমাপ্তি নয়, বরং আমরা মানব সভ্যতা কিভাবে সেই শেষের পর নতুন শুরুকে সামলাবো।